মোবাইলে এত পরিমাণে অ্যাড আসে, অ্যাডগুলা দেখতে দেখতে এখন বিরক্ত লাগে। মোবাইল দিয়ে কোনো কাজ করতে গেলেই দেখা যায় 2 মিনিট 4 মিনিট পর পরই অ্যাড চলে আসতেছে। কোনো কাজ করতে গেলে যখন মোবাইলে অ্যাড চলে আসে সেই অ্যাডগুলা দেখতে হয় সম্পূর্ণই, স্কিপ করা যায় না। সেই অ্যাডগুলা যখন সম্পূর্ণ দেখতে হয়, সেই অ্যাডগুলা দেখার পরে মোবাইল দিয়ে অন্য কোনো কাজ করা যায়, তখন কিন্তু অনেক বিরক্ত লাগে। আপনি এখন মনে মনে চিন্তা করতেছেন এই অ্যাডগুলা যেন আপনার মোবাইলে আর না আসে। এই অ্যাডগুলা আপনার মোবাইলে আসে আপনি কিভাবে বন্ধ করবেন? চিন্তা করার কোনো কারণ নাই, এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনার মোবাইলে যেন বিরক্তিকর কোনো অ্যাড আর না আসতে পারে, সেটা আপনি কিভাবে বন্ধ করে দিবেন। ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করার জন্য যে কয়টা সেটিংস আছে, সব কয়টা সেটিংসই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। এই সেটিংসগুলো করার পর আপনার ফোনে আর কোনো ধরনের বিরক্তিকর অ্যাড আসবে না। ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করার জন্য প্রথম সেটিংসটি করার জন্য আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। সেটিংস অপশন ওপেন করার পর এখানে দেখতে পারবেন গুগল, অথবা লেখা থাকতে পারে গুগল সেটিংস। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন দেখতে পারবেন, যেমন রিকমেন্ডেড এবং অল সার্ভিস। অল সার্ভিস এখানে একটি ক্লিক করবেন। একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাডস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন, রিসেট অ্যাডভাইজিং আইডি, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর নিচের দিকে দেখেন রিসেট অ্যাডভাইজিং আইডিটা কিন্তু রিসেট হয়ে গেছে। তারপরে ডিলেট অ্যাডভাইজিং আইডি, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডিলেট অ্যাডভাইজিং আইডি, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এই ধরনের একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। আপনার ফোনে যদি এই কারণে অ্যাড আসে তাহলে সেই অ্যাড আসাটা বন্ধ হয়ে যাবে। এখন আপনি এখান থেকে একবারে ব্যাকে চলে আসবেন। আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসা যেন বন্ধ হয়, দ্বিতীয় সেটিংসটা আপনি কিভাবে করবেন? আপনার ফোনের ক্রম ব্রাউজার ওপেন করবেন। ক্রম ব্রাউজার ওপেন করার পর এখানে দেখতে পারবেন 3 ডট আইকন। 3 ডট আইকন এখানে একটি ক্লিক করবেন। সেটিংস এখানে একটি ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন সাইট সেটিংস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 2-3টা মানে কয়েকটা অপশন দেখতে পারবেন। এখানে আপনার প্রথমে কি করবেন, এখানে দেখতে পারবেন থার্ড পার্টি কুকিজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি দেখেন এই টিকটা এই মাঝখানে আছে অথবা উপরের দিকে আছে, আপনি কি করবেন, ব্লক থার্ড পার্টি কুকিজ এখানে দিয়ে দিবেন। ব্লক থার্ড পার্টি কুকিজ এখানে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন পপ আপ এন্ড রিডাইরেক্টস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি দেখেন এই অপশনটি অন করা আছে এইভাবে, তাহলে এই অপশনটা আপনি এখান থেকে অফ করে দিবেন। তারপরে আবার আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে একটু নিচের দিকে আসবেন। এখানে দেখতে পারবেন থার্ড পার্টি সাইন ইন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি দেখেন এই অপশনটি অন করা আছে, এই অপশনটি আপনি এখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে দেখতে পারবেন এই কারণে যদি আপনার ফোনে অ্যাড আসে, সেটা অ্যাড আসাটা বন্ধ হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে একবারে ব্যাকে চলে আসবেন। আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করার জন্য এখন তৃতীয় সেটিংসটি করার জন্য আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি খুঁজে বের করবেন কোন অপশনের মধ্যে আপনার ফোনের সমস্ত অ্যাপগুলা ইনস্টল করা আছে। যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, ডিফল্ট অ্যাপস এবং পারমিশন ম্যানেজার। আপনি এখানে খুঁজে বের করবেন কোন অপশনের মধ্যে আপনার ফোনের সমস্ত অ্যাপগুলা ইনস্টল করা আছে, সেই অপশনটা খুঁজে বের করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনি যদি দেখেন সবার উপরে এখানে যদি দেখেন যে মানে লেখাও নাই, কোনো লগও নাই, কিন্তু এখানে শুধু সাদা হয়ে আছে, কি যেন একটা এখানে ইনস্টল হয়ে আছে। এই ধরনের যদি দেখেন যে কোনো লেখা নাই, কোনো লগো নাই, কিন্তু কোনো কিছু ইনস্টল হয়ে আছে, তাহলে আপনি সেটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পরেই দেখতে পারবেন আপনার ফোনে এই কারণে যদি অ্যাড আসে, সেই অ্যাড আসাটা বন্ধ হয়ে যাবে। এখন আপনার মনে এইরকম প্রশ্ন আসতে পারে যে লগও নাই, কোনো লেখাও নাই, এই ধরনের কোনো অ্যাপ তো আপনি ইনস্টল করেন নাই। আপনি যদি প্লে স্টোর থেকে অথবা যে কোনো সাইট থেকে কোনো অ্যাপ ইনস্টল করেন, সেই অ্যাপ ইনস্টল করার সাথে সাথেই অনেক সময় দেখা যায় এই ধরনের অ্যাপগুলা ইনস্টল করে দেয় ওই অ্যাপ কোম্পানি। ওই অ্যাপ কোম্পানি অটোমেটিকই এই অ্যাপগুলা ইনস্টল করে দেয়। এই অ্যাপগুলা ইনস্টল করে দেওয়ার কারণে ওই কোম্পানির যে অ্যাডগুলা আছে, সেই অ্যাডগুলা কিছুক্ষণ পরপরই দিতে থাকে, তার জন্য অনেক সমস্যা হয়। ফোনে যেন বিরক্তিকর অ্যাড না আসতে পারে, চতুর্থ সেটিংসটা করার জন্য আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। তারপর এখানে দেখতে পারবেন কানেকশন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একবারে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পারবেন মোর কানেকশন সেটিংস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রাইভেট ডিএনএস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অপশনগুলো যদি দেখেন অফ আছে অথবা অটোমেটিক আছে, আপনি কি করবেন, সবার লাস্টেরটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি লিখে দিবেন DNS.AZD
guard.com এই লেখাটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে আপনি সেভ করে দিবেন। তবে এটা এখানে লেখার পর সেভ করার জন্য আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই লেখাটা লেখার পর আপনি এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর একবারে ব্যাকে চলে আসবেন। ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করার জন্য সর্বশেষ এবং পঞ্চম সেটিংসটা করার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর 3 ডট আইকন এখানে একটি ক্লিক করবেন, তারপর এখানে সেটিংস এখানে একটি ক্লিক করবেন। একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাড টপিকস এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 3টা অপশন দেখতে পারবেন, অ্যাড টপিকস এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনি দেখেন এই অপশনটা অন করা আছে, এখান থেকে আপনি এই অপশনটা এইভাবে অফ করে দিবেন। তারপরে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তারপরে সাইট সাজেস্ট অ্যাডস এখানে একটি ক্লিক করবেন। এটাও যদি দেখেন এই অপশন অন করা আছে, তাহলে এই অপশনটা আপনি অফ করে দিবেন। তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপরে অ্যাডস মেজারমেন্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি দেখেন এই অপশনটাও অন করা আছে, এটাও আপনি অফ করে দিবেন। তারপরে এখান থেকে আপনি একবারে ব্যাকে চলে আসবেন। ফ্রেন্ডস, এখানে 5টা সেটিংস আপনাদের সাথে শেয়ার করছি। সাধারণত মোবাইলে বিরক্তিকর অ্যাড এই 5টা সেটিংস এর কারণেই আসে। এই 5টা সেটিংস করার পরেও যদি আপনি দেখেন আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাড আসতেছে, বন্ধ হচ্ছে না, তাহলে আপনার মহা ওষুধ দিতে হবে, সর্বশেষ চিকিৎসা করতে হবে। সর্বশেষ চিকিৎসা হলো যে আপনার ফোন ফ্যাক্টরি ডাটা রিসেট করতে হবে। তবে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন। আপনার ফোনের যে নাম্বারগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে এবং ফোনে যেগুলো ভিডিও অডিও যা আছে সবকিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তাই ফ্যাক্টরি ডাটা রিসেট করার আগে অবশ্যই আপনি এগুলো অন্য কোনো ডিভাইসে পার করে রাখবেন। আপনি যদি ফ্যাক্টরি ডাটা রিসেট করেন, আপনার ফোন 100% গ্যারান্টি আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাড আসবে না। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।